হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিভুজের ধর্মাবলী। অলরেডি এই অধ্যায়ের উপর আমি পার্ট 1-এ সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা পার্ট 1 দেখে এসো। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো। অথবা তোমরা ক্লাস 11-এ পড়ছো, 11.2 নম্বর ইউনিট দেখছো, 9 নম্বর চ্যাপ্টার এবং পার্ট 1 দেখতে চাও, এই সংখ্যাটি ইউটিউবে গিয়ে লিখে সার্চ করলেই তোমরা পার্ট 1 ভিডিওটি পেয়ে যাবে। আচ্ছা, আজকের বিষয় নিয়ে আলোচনা করার আগেই বলি, এর আগের দিন আলোচনা করেছি ত্রিভুজের ধর্মাবলী নিয়ে। ধরে নাও এই ত্রিভুজটা হচ্ছে এবিসি, এই কোণটা এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। এই এ কোণের বিপরীত দিকের এই বাহুটাকে ধরা হয় এ, এটা সি, এবং বি কোণের বিপরীত দিকের বাহু এটাকে ধরা হয় বি। নিয়ে এই তিনটে বাহু এবং তিনটে কোণের যে রিলেশন, সেটা হচ্ছে ত্রিভুজের ধর্মাবলীতে যে সূত্রগুলি আলোচনা করি, সেই সূত্রগুলি তোমরা আয়ত্ত করো, তাহলে এই অঙ্কগুলি করতে পারবে। আজকে আলোচনা করব বহু বিকল্পী ধর্ম প্রশ্নগুলির সবগুলি এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির 1 থেকে 7 পর্যন্ত। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। বহু বিকল্পধর্মী 1 নম্বর প্রশ্ন। এ কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, বি কোণ 45 ডিগ্রি এবং এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2√3 একক হলে বি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা সূত্র যেটা জানি সেই সূত্রই সরাসরি বসাই। আমরা সূত্র জানি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন ক্যাপিটাল বি ইকুয়াল টু সি বাই জানি, তো সেটা আমার প্রয়োজন নাই নেওয়ার, এটুকুতে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে এর ভ্যালু আমি বসাই 2√3 সাইন 60 ডিগ্রি, আর এখানে বি বাই সাইন ক্যাপিটাল বি হচ্ছে 45 ডিগ্রি। এবার 2√3 আর নিচে দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2, আর এখানে বি বাই সাইন 45 হচ্ছে 1/√2। এবার আমরা এখান থেকে বি বের করি, তাহলে বি ইন্টু √3/2 ইকুয়াল টু 2√3 ইন্টু 1/√2। তাহলে বি সমান হবে, এখান থেকে √3/2 এদিকে নিয়ে চলে যায়, 2/√3। √3 কেটে দিলাম। উপরে দেখো একটা √2 সঙ্গে একটা 2 কাটলে √2 থাকবে, তাহলে 2 আর √2, 2√2। তাহলে উত্তর হচ্ছে বি এর ভ্যালু অপশন এ 2 নম্বর প্রশ্ন। কোন ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য 12 একক, 15 একক এবং 9 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা তিনটি বাহু দেওয়া আছে, এখান থেকে আমরা এস বের করে নিতে পারবো, মানে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা এস সমান আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি, সরাসরি করে দিই, 12 প্লাস 15 প্লাস 9/2। তাহলে 12 আর 15 27, 27 আর এখানে 9, তাহলে হয়ে যাচ্ছে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, সরাসরি করে দিলাম। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? ডেল্টা ইকুয়াল টু √ওভার এস, এস মানে কত এখানে? 18 ইন্টু 18 মাইনাস, মানে এস মাইনাস এ হচ্ছে 12, তারপর 18 মাইনাস 15, 18 মাইনাস 9 বর্গ একক। এবার ক্যালকুলেশন করি। এই ফর্মুলাটা আশা করি তোমরা বুঝেছো, ডেল্টার ফর্মুলা √ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই ফর্মুলাটা ক্লাস 10 থেকে আমরা জানি। এবার ক্যালকুলেশন করি। এখানে 18কে যদি ভাঙি তাহলে 3 6 18, এবার ভেঙে রাখলাম। এখানে 18 থেকে 12 বাদ দিলে 6, এখানে 18 থেকে 15 বাদ দিলে 3, এখানে 18 থেকে 9 বাদ দিলে 9। এবার বর্গমূল করো, দেখো দুটো 3-এর জন্য বাইরে একটা আসলো, দুটো 6-এর জন্য একটা 6, আর 9-এর বর্গমূল 3। তার মানে এবার গুণ করলে হচ্ছে 9 18, 18 3 54, তার মানে 54 বর্গ একক। তার মানে উত্তর হচ্ছে তোমার বি। 3 নম্বর প্রশ্ন। সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ হলে এবিসি ত্রিভুজটি হবে সমদ্বিবাহু, সমকোণী, সমবাহু, না এদের কোনোটি নয়? তাহলে দেখো আমরা জানি স্মল এ বাই সাইন এ ইকুয়াল টু
স্মল বি বাই সাইন ক্যাপিটাল বি ইকুয়াল টু সি বাই সাইন ক্যাপিটাল সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি ইকুয়াল টু এ ইজ টু বি ইজ টু সি। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে সাইন এ সমান হচ্ছে এ এক্স, সাইন বি সমান হচ্ছে বি এক্স এবং সাইন সি সমান হচ্ছে সি এক্স, এভাবে ধরে নিলাম। এবার আমরা যদি বাম পক্ষে বসিয়ে ডান পক্ষ মিলাই, মানে এই রাশিতে বসাই, তাহলে দেখো কি আসবে। দেওয়া আছে সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। এখানে আমরা মানটা বসাই, সাইন বি এর জায়গায় বি এক্স তার হোল স্কোয়ার বসালাম, সাইন সি এর জায়গায় সি এক্স তার হোল স্কোয়ার, আর সাইন এ এর জায়গায় এ এক্স তার হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার কেটে যাবে, থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এটা যদি বি হয়, এটা সি হয়, তাহলে এটা হচ্ছে এ। তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। 4 নম্বর প্রশ্ন, এ এর মান দেওয়া আছে √3, বি এর মান 2, সি এর মান 1 হলে এ কোণের পরিমাপটা কত হবে? ক্যাপিটাল এ এর মাপ। তাহলে আমরা জানি cos ক্যাপিটাল এ ইকুয়াল টু, ফর্মুলা যেটা জানি সেটা লিখছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখানে মানগুলো বসিয়ে দিই। এখানে বি এর মান হচ্ছে 2 তার হোল স্কোয়ার, সি এর মান √3 তার হোল স্কোয়ার মাইনাস এ এর মান, এখানে সি এর মান হচ্ছে 1 আর এ এর মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার, নিচে 2 ইন্টু বিসি, বি হচ্ছে 2, সি হচ্ছে 1। তাহলে এটা 4 প্লাস 1 মাইনাস 3, নিচে 2 দিয়ে 4, তাহলে এটা হবে 5, 5 থেকে 3 বার 2, নিচে 4, কাটাকাটি করলে হবে 1/2। তাহলে 1/2 cos কত ডিগ্রির ভ্যালু? এটা হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু। অতএব এ কোণের মাপ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে তোমার সি। 5 নম্বর প্রশ্ন, যে কোনো ত্রিভুজ এবিসিতে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? তো এ নম্বর আছে এ ইকুয়াল টু বি কস সি মাইনাস সি কস বি। আমরা প্রথমেই পেয়ে গেছি, এটা একটা সূত্র, যেটা হবে এখানে প্লাস হবে, বাকি বি সি এবং ডি এরা সব সত্য আছে। তাহলে উত্তর হবে এ। 6 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজে বিসি কস এ প্লাস সি এ কস বি এর মান নিচের কোনটির সাথে সমান হবে? তাহলে রাশিটা হচ্ছে বিসি কস এ প্লাস সি এ কস বি। এখান থেকে আমি সি কমন নিলে থাকবে বি কস এ প্লাস এ কস বি। তাহলে সি ডট, এটার ভ্যালু হচ্ছে সি, আমরা ফর্মুলায় জেনেছি সি সমান এটা, তাহলে সমান সি স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে সি। 7 নম্বর প্রশ্ন, কোনো ত্রিভুজ এবিসিতে বি কোণ 90 ডিগ্রি হলে নিচের কোণটি সত্য? বি কোণ 90 ডিগ্রি মানে কি? এটা সমকোণী একটা ত্রিভুজ, এটা বি কোণ ধরলাম 90 ডিগ্রি, এ বি সি। তাহলে এ কোণের বিপরীত দিকে এটা এ বাহু, সি কোণের বিপরীত দিকে এটা সি বাহু, এটা বি বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা ফর্মুলা জানি কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এবার এটাকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি এইভাবে, যে সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 2ab, বলতে এখানে 2ca হবে ইকুয়াল টু বি স্কোয়ার। এবার 2c এটাকে ডান দিকে নিয়ে চলে গেলে হবে সি মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 2ca। তাহলে এটা মিলছে কার সঙ্গে? উত্তর ডি এর সঙ্গে। 8 নম্বর প্রশ্ন, যে কোনো ত্রিভুজ এবিসিতে cos b ইকুয়াল টু a/2c হলে নিচের কোনটি সত্য? ত্রিভুজটি সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী না বিষমবাহু? তাহলে যেটা দেওয়া আছে আমি লিখি যে cos b সমান দেওয়া আছে a/2c। তাহলে cos b এর ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca ইকুয়াল টু a/2c। তোমরা ফর্মুলাগুলো মুখস্থ রাখবে, তাহলে অঙ্কগুলো সুবিধা হবে। এখানে দেখো 2c কেটে দিলাম, নিচে এটা থাকলো, তাহলে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এটা কোনাকুনি গুণ করে দিলে a স্কোয়ার কেটে যাবে। তাহলে এখানে পাচ্ছি সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার।
তার মানে সি ইকুয়াল টু বি। তাহলে একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে গেল। তাহলে দুটো বাহু সমান হয়ে যাবে মানে ত্রিভুজটি কোন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। 9 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধ 10 একক, যদি সি ইকুয়াল টু 10√3 একক হয় তবে সি কোণের মাপটা কত হবে? ক্যাপিটাল সি কোণের মাপ। তাহলে আমরা ফর্মুলা জানি সি বাই সাইন সি ইকুয়াল টু কি জানি? 2r। কারণ আমরা এটা ফর্মুলা জানি যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন ক্যাপিটাল সি ইকুয়াল টু 2r। আমরা এটুকু নিলাম ব্যবহার করার জন্য। এবার এখানে মানটা বসাই। সি এর মান হচ্ছে 10√3, সাইন ক্যাপিটাল সি বের করতে হবে 2 ইন্টু আর মানে হচ্ছে এখানে পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ দেওয়া আছে 10। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সাইন সি বের করবো এখন। তাহলে 10√3 নিচে চলে আসবে 2 ইন্টু 10, 10 কেটে দিলাম। তাহলে হচ্ছে √3/2 থাকছে। √3/2 হচ্ছে সাইন কত ডিগ্রির মান? সাইন 60 ডিগ্রির মান। অতএব ক্যাপিটাল সি সমান পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। তাহলে এটা উত্তর হচ্ছে এ। 10 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজে এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3bc হলে এ কোণের মান কত? তাহলে এই রাশিটাকে নিই, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3bc। আচ্ছা, আবার লিখি এ প্লাস বি প্লাস সি, এইটাকে যদি সাজিয়ে লিখি আমি যে এ প্লাস বি প্লাস সি, একটা এ বেশি লিখলাম, এখানে -2a করে দিলাম। আচ্ছা, ইকুয়াল টু 3bc। এবার দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান কি জানি আমরা? 2s মানে পরিসীমা। আচ্ছা, ইন্টু 2s মাইনাস 2a ইকুয়াল টু 3bc। এখান থেকে 2 আর এখান থেকে 2 কমন নিলে কত হবে? এটা 4, 4টা নিচে পাঠিয়ে দিই, তাহলে এটা s ইন্টু s মাইনাস a হবে। আর ওখান থেকে bcটা নিচে নামিয়ে দিলাম, তাহলে এদিকে হলো 3 আর এখান থেকে 4টা এখানে চলে আসলো। এবার দুদিকে আমি রুট ওভার করে দিই, তাহলে s ইন্টু s মাইনাস a বাই bc ইকুয়াল রুট ওভার করে দিলাম 3/4। এবার দেখো এটা হচ্ছে ফর্মুলা দেওয়া আছে কি? এটা cos a/2 এর ফর্মুলা, এটা ইকুয়াল টু এটা হবে √3/2 মানে cos 30 ডিগ্রির ভ্যালু। এখান থেকে আমরা পাবো a/2 ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে a ইকুয়াল টু পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে বি। 11 নম্বর প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজে স্মল এ ইকুয়াল টু 3 মানে এ বাহুর মান দেওয়া আছে 3, বি বাহুর মান 5 এবং ক্যাপিটাল সি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে স্মল সি মানে সি বাহুটার মান কত হবে? তাহলে আমরা যেহেতু ক্যাপিটাল সি দেওয়া আছে তাহলে cos সি বের করি আমরা। cos ক্যাপিটাল সি সমান ফর্মুলা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এখানে মানটা বসাই, cos 120 ডিগ্রি, এর মান বসাই 3 এর স্কোয়ার 5 এর স্কোয়ার মাইনাস সি এর স্কোয়ার বাই 2 ইন্টু 3 ইন্টু 5। cos 120 ডিগ্রির মান হচ্ছে কত? cos 120 সমান লিখতে পারি 180 মাইনাস 60। তাহলে দ্বিতীয় পদে চলে যাচ্ছে, তাহলে এটা মাইনাস cos 60, তাহলে এটা হয়ে যাবে -1/2। তাহলে এখানে বসাবো -1/2 সমান 9 যোগ 25 মাইনাস সি স্কোয়ার, এটা গুণ করলে 15, 15 দিয়ে 30। আমরা এবার 2 দিয়ে 30 কাটলে এটা হবে 15, কোণাকোণে গুণ করে দিই, তাহলে 9 যোগ 25 মাইনাস সি স্কোয়ার, এই কোণা গুণ করলে -15। তাহলে সি স্কোয়ার সমান লিখতে পারি আমরা 9 যোগ 25 যোগ 15, এটা যোগ করে আসবে তোমার 49। তাহলে সি ইকুয়াল টু পাবো আমরা √49 মানে 7। মাইনাসটা হবে না কারণ বাহুর দৈর্ঘ্য মাইনাস হতে পারে না, পজিটিভ। তাহলে সি এর মান হচ্ছে 7 একক। তাহলে এটা 12 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজে এ কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি এবং সি কোণ 75 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির বাহুগুলির অনুপাত কত হবে? এই অপশন দেওয়া আছে। তাহলে আমরা দেখো, আমরা যেটা জানি যে a বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন ক্যাপিটাল বি ইকুয়াল টু সি বাই
সাইন ক্যাপিটাল সি। এখানে দেখো মানগুলো বসিয়ে দিই। এ বাই সাইন এ এর মান হচ্ছে 45 ডিগ্রি, বি বাই সাইন বি এর মান হচ্ছে 60 ডিগ্রি, সি বাই সি হচ্ছে 75 ডিগ্রি। এবার দেখো এ বাই সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বি বাই সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 75 ডিগ্রির মান আমরা জানি না, এখানে বের করে নিই, এটা আবার পরে কাজে লাগবে। সাইন 75কে আমরা লিখতে পারি সাইন 45 প্লাস সাইন 30। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি জানি? সাইন এ মানে সাইন 45 cos 30 প্লাস cos 45 সাইন 30। এখানে মানটা বসাই, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2, cos 45 1/√2 ইন্টু 1√3 সাইন 30 মান 1/√2 না 1/2। এটা ক্যালকুলেশন করলে হবে √3/2√2, আর এটা হবে 1/2√2, তার মানে পাবো √3 + 1/2√2। এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে সি বাই √3 + 1/2√2। এটা তোমরা মনে রাখবে যে সাইন 75 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 + 1/2√2, পরে কাজে লাগবে। এবার তাহলে এ বাই বি বাই সি বাই পেয়ে গেছি, তাহলে এখান থেকে সরাসরি লিখতে পারি আমরা এইভাবে যে এ = বি = সি, মানে বাহু তিনটির অনুপাত সমান 1/√2 √3/2 √3 + 1/2√2। আচ্ছা, এবার এই 2√2টা সব জায়গায় করি, তাহলে এখানে একটা 2 যদি বসাই, তাহলে উপরে একটা 2 নিচে একটা 2 করে দিলাম 2√2। আচ্ছা, এখানে একটা √2 যদি পাশে বসাই আর উপরে √2 বসাই, তাহলে √6/2√2, আর এখানে আমি কিছু করছি না, √3 + 1 লিখে দিলাম। তাহলে নিচের দেখো, নিচের 2√2 কেটে দিলাম, তাহলে থাকলো 2 √6 √3 + 1, অর্থাৎ বাহু তিনটির অনুপাত পেয়ে গেলাম 2 √6 √3 + 1, মানে উত্তর হচ্ছে এ। 13 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজে a = 2b এবং ক্যাপিটাল A = ক্যাপিটাল 3b, তাহলে কোনটি সঠিক হবে? মানে ত্রিভুজটি সমবাহু হবে, সমকোণী, সমদ্বিবাহু, না কোনোটি হবে না বা সম্ভব নয় এরকম ত্রিভুজ হওয়া। তাহলে প্রথমে আমি a = 2b দেওয়া আছে, এখান থেকে বের করে নেব যে a = 2b, তাহলে a/b সমান বেরোবে কত? 2। আচ্ছা, এবার আমরা জানি a বাই সাইন ক্যাপিটাল A = b বাই সাইন ক্যাপিটাল B। এখানে সাজিয়ে নিই, a/b সমান তাহলে কি হবে? সাইন A বাই সাইন B। তাহলে a/2 সমান এখানে 2 দেওয়া আছে, এই 2টা এখানে বসিয়ে দিলাম। সাইন A বলতে a এর জায়গায় আমি 3b বসিয়ে দিই, তাহলে এটা হবে সাইন 3b বাই সাইন B। এবার দেখো এখানে সাইন 3bর ফর্মুলা আমরা জানি 3 সাইন B মাইনাস 4 সাইন কিউব B বাই সাইন B। উপর থেকে একটা সাইন B কমন নিয়ে নিচের সঙ্গে কেটে দিলে থাকবে 3 - 4 সাইন স্কোয়ার B। এবার এখান থেকে আমরা সাইন স্কোয়ার B যদি বের করি, তাহলে 4 সাইন স্কোয়ার B = বেরোবে 3 - 2, তাহলে সাইন স্কোয়ার B = পাবো 1/4। তাহলে স্কোয়ার উঠিয়ে দিলে সাইন B = 1/2। এখানে মাইনাসটা নিব না, কারণ সাইনের মানে কোণের মান মাইনাস হবে না, কারণ ত্রিভুজের কোণের মান সবসময় পজিটিভ থাকে। তাহলে B = এখানে হাফ সমান সাইন 30 ডিগ্রি, তাহলে B = পেয়ে গেলাম 30 ডিগ্রি। আচ্ছা, B = যদি 30 ডিগ্রি হয়, তাহলে A = কত হবে? A = 3b, তাহলে 3 × 30 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি চলে আসে, মানে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, আর দেখানোর দরকার নাই। তাহলে এখানে লিখব যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 1 নম্বর প্রশ্ন,
কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেওয়া আছে √2:2:1 প্লাস √3, তাহলে ত্রিভুজটির কোণগুলি বের করো। তাহলে আমি ধরে নিলাম যেহেতু অনুপাত আকারে আছে, ত্রিভুজটির বাহু তিনটি হলো, একটা √2x ধরলাম, একটা √2x ধরলাম, একটা 1 প্লাস √2x ধরলাম। এবার তিনটি বাহু পেয়ে গেছি, আমাকে তিনটি কোণ বের করতে হবে। তো প্রথমে আমি লিখছি cos a। cos a এর ফর্মুলা জানি b² প্লাস c² প্লাস মাইনাস a² বাই 2bc। তাহলে এগুলো হচ্ছে বাহু। তাহলে আমার এখানে a মানে দেওয়া আছে এটা, b এটা এবং c হচ্ছে এটা। তাহলে মানগুলো বসাই, b এর জায়গায় বসাবো 2x তার হোল স্কোয়ার, c এর জায়গায় বসাবো 1 প্লাস √3x তার হোল স্কোয়ার করে দিই, মাইনাস a² বলতে √2x তার হোল স্কোয়ার, নিচে থাকবে 2 ইন্টু b মানে 2x, আর c বলতে 1 প্লাস √3 ইন্টু x। এটা ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে 4x², এটা হবে 1 প্লাস √3 হোল স্কোয়ার ফর্মুলা ফেলবে, তোমরা পাবে এখানে 4 প্লাস 2√3 পাবে। তাহলে আমি সরাসরি করে দিচ্ছি 4x একটা, 4x² একটা, আর একটা হবে 2√3x², আর এখানে পাবো 2x²। নিচে 2 2 গুণ করলে 4x আর x² হয়ে যাবে, তাহলে এটা হবে 4x, 4 ইন্টু 1 প্লাস √3 আর x² এইভাবে থাক এখন। আচ্ছা উপরে দেখো 4x² মানে 8x² থেকে একটা দুটো বাদ, তাহলে 6x² প্লাস 2√3x² বাই 4 1 প্লাস √3x²। আচ্ছা উপর থেকে আমি কমন নিই, 2√3 কমন নিলাম এবং x² কমন নিলাম, তাহলে থাকবে 2 কমন নিলে 3, 3 থেকে আবার √3 কমন নিলে থাকবে √3, আর এখানে থাকবে 1, নিচে 4 ইন্টু 1 প্লাস √3x², কেটে দিলাম, 2 দিয়ে না 4 কাটলে দিচ্ছে 2। আচ্ছা এটা কেটে গেল, তাহলে থাকলো যেটা সেটা হচ্ছে উপরে √3 নিচে 2, তাহলে √3/2 মানে হচ্ছে cos 30 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি, একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম, a ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা থাক। এবার আমরা b কোণের মান বের করব। তাহলে আমরা জানি cos b ইকুয়াল টু ফর্মুলা জানি a² প্লাস c² মাইনাস b² বাই 2ac। তাহলে এখানে মান বসাই, তাহলে cos b সমান a এর মান হচ্ছে √2x তার হোল স্কোয়ার, c এর মান হচ্ছে 1 প্লাস √3x² মাইনাস b এর মান হচ্ছে 2x তার হোল স্কোয়ার, নিচে 2 ডট a এর মান হচ্ছে √2x এবং c এর মান হচ্ছে 1 প্লাস √3x। এবার ক্যালকুলেশন করি, এটা হয়ে যাবে 2x², এটা হয়ে যাবে 4x² প্লাস 2√3x² মাইনাস 4x², নিচে গুণ করলে হবে 2√2 1 প্লাস √3 ইন্টু x²। আচ্ছা উপরে দেখো 4x² কেটে দিলাম, এবার 2x² কমন নিয়ে নিই, তাহলে থাকবে 1 প্লাস √3x², আর নিচে থাকছে 2√2 1 প্লাস √3x², কেটে দিই x²। আচ্ছা 2 কেটে দিলাম, এখানে আমি x² কমন নিয়ে নিয়েছি, এদিকে আর x² থাকবে না, x² কেটে দিলাম, তাহলে থাকছে 1/√2। তাহলে 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রির ভ্যালু। তাহলে অতএব b ইকুয়াল টু পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে a ইকুয়াল টু 30, b ইকুয়াল টু 45, তাহলে c ইকুয়াল টু আমরা পাবো 180 ডিগ্রি থেকে 30 প্লাস 45 মানে 75 ডিগ্রি বাদ, তার মানে 105 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান পেলাম, একটা হচ্ছে 30 ডিগ্রি, b এর মান হচ্ছে 45 ডিগ্রি এবং c এর মান হচ্ছে 105 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, যদি কোনো ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:7 এবং তার পরিব্যাসার্ধ 10 সেমির সমান হয় তবে তার বাহুগুলির দৈর্ঘ্য নির্ণয় করো।
প্রশ্নে দেওয়া আছে তিনটি কোণের মান 2:3:7। তাহলে এখান থেকে আমি ধরে নিয়েছি যে কোণ তিনটি হলো 2x, 3x এবং 7x। আর পরিব্যাসার্ধ r সমান দেওয়া আছে 10 সেমি। আমাকে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে কোণ তিনটি হলো 2x, 3x এবং 7x। তাহলে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যোগ করলে পাবো 5 7 12x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x সমান পাবো 180/12। আমি 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে 15 ডিগ্রি। তার মানে x সমান পেলাম 15 ডিগ্রি। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, a/sin a ইকুয়াল টু b/sin b ইকুয়াল টু c/sin c ইকুয়াল টু 2r। এখান থেকে a বের করব। তাহলে a সমান কি পাবো আমরা? a সমান পাবো 2r sin a। এখানে মানটা যদি বসাই 2r 2 ইন্টু r এর মান হচ্ছে কত? 10। আর সাইন হচ্ছে a এর মান বলতে সাইন a হচ্ছে কত? 2x। তাহলে 2, এটা হচ্ছে a, এটা b, এটা হচ্ছে c। তাহলে এখানে 2x বসবে। তাহলে 2 ইন্টু 15 ডিগ্রি। তার মানে পাবো 2 ইন্টু 10 ইন্টু সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/2, 2 2 কেটে দিলাম, তাহলে হচ্ছে 10 সেমি। এবার বের করব b। b মানে হবে 2r সাইন b। তাহলে এখানে 2r 2 ইন্টু 10 আর সাইন b মানে কত হবে? 3 ইন্টু এক্স, মানে সাইন 3 ইন্টু এক্স এর মান 15 ডিগ্রি, 3 ইন্টু 15 ডিগ্রি। তার মানে সাইন 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু 10 ইন্টু 1/√2। তাহলে এটা করণী করলে আমরা 2 2 কেটে যাবে, এটা থাকবে 10√2 সেমি। b এর মান পেয়ে গেলাম। তাহলে c এর মান হবে 2r সাইন c। তাহলে 2r না 2 ইন্টু 10 আর সাইন c বলতে এখানে হচ্ছে 7x। তাহলে 7 ইন্টু 15 ডিগ্রি। তাহলে হবে এটা 2 ইন্টু 10 ইন্টু সাইন 105 ডিগ্রি। আচ্ছা, সাইন 105 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 10 সাইন পাই মাইনাস 75 ডিগ্রি। তার মানে এটা হবে 2 ইন্টু 10 ইন্টু সাইন 75 ডিগ্রি। এবার সাইন 75 ডিগ্রির মান আমি শর্ট কোশ্চেনে বের করে দেখালাম, সেটা হবে √3 + 1/2√2। হয় এটা তোমরা মুখস্থ বসাতেও পারো, অথবা সাইন 75 ডিগ্রি তোমরা এইভাবে বের করে দেখাতেও পারো যে সাইন 45 + 30, এটাকে সাইন a + b এর ফর্মুলায় ভেঙে মান বসালে এটা চলে আসবে। এবার এখানে দেখো 2 2 কেটে দিলাম। তাহলে তারপরে এখানে করণী করি, তাহলে এটা 2 দিয়ে কাটলে এটা 5 আর উপরে একটা √2 হবে, 5√2 √3 + 1 সমান সমান 5, √2টা গুণ করলে হবে √6 + √2। তাহলে তিনটে উত্তর পেয়ে গেলাম। a বাহুর মান পেলাম 10 সেমি, b বাহুর মান পেলাম 10√2 সেমি এবং c বাহুর মান পেলাম 5 ইন্টু √6 + √2। 3 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসিতে বি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর সি বাহুর মান 2√3, বি বাহুর মান 3√2। তাহলে এ কোণের মান কত হবে? তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে বি বাই সাইন ক্যাপিটাল বি ইকুয়াল টু সি বাই সাইন ক্যাপিটাল সি। এখান থেকে আগে সিটা বের করি। তাহলে বি এর ভ্যালু বসাই 3√2, সাইন বি হচ্ছে 60 ডিগ্রি আর সি এর ভ্যালু 2√3 সাইন সি থাক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সাইন সি ইকুয়াল টু 2√3/3√2, মানে এই যে 2√3 আর এই 3√2 নিচে নিয়ে চলে আসলাম, ইন্টু সাইন 60টা এখানে নিয়ে চলে আসি। তাহলে সাইন 60 মান সরাসরি বসিয়ে দিলাম। তাহলে এবার আমরা কাটাকাটি করি, উপরে দুটো √3 দিয়ে নিচের একটা 3 কেটে গেল। আচ্ছা, 2 2 কেটে গেল, তাহলে থাকলো 1/2√2। তার মানে এটা হবে সাইন 45। তাহলে সি কোণের মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। সি কোণ যখন পেয়ে গেলাম আর বি কোণের মান তো দেওয়া আছে, তাহলে এ কোণ সমান আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি।
60 প্লাস 45 মানে 105, বাদ দিলে থাকবে 75 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে গেল এ কোণের মান 75 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং B/C দুটো বাহুর অনুপাত দেওয়া আছে √3 + 1:2। তাহলে আমাকে বি কোণ এবং সি কোণটাও বের করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে আমি ধরে নিই যে বি ও সি কোণ ধরি। বি সমান আমি ধরে নিলাম √3 + 1x এবং সি সমান ধরে নিলাম 2x। আচ্ছা, এবার আমি এ বের করি প্রথমে। তা এ স্কোয়ার সমান ফর্মুলা জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস ক্যাপিটাল এ। ক্যাপিটাল বলতে কোণ। তাহলে বি এর মান এটা হচ্ছে √3 + 1 স্কোয়ার, এক্সও আছে তাহলে এক্স এর স্কোয়ার দিয়ে দিই পাশে। সি হচ্ছে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি হচ্ছে √3 + 1x ডট সি হচ্ছে √2x এবং কস এ বলতে 60 ডিগ্রি। আচ্ছা, এটা ফর্মুলা ফেললে এটা হচ্ছে 4x প্লাস 2√3x স্কোয়ার হবে, আর এটা হবে 4x স্কোয়ার। আচ্ছা, এখানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে 2√3x মাইনাস 2x স্কোয়ারটাও গুণ করে দিই x স্কোয়ার, আর বাইরে 2 ইন্টু এটার মান হচ্ছে cos 60 মান 1/2, কেটে দিলাম 1/2। 4x স্কোয়ার প্লাস 2√3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 2√3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। এবার দেখো এখানে এটা কেটে গেল, তাহলে এখানে 4 4 8 থেকে 2 বাদ মানে 6x স্কোয়ার। তাহলে স্কোয়ার উঠে দিলে আমরা a সমান পাবো √6x। তাহলে a এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা ব্যবহার করব এই ফর্মুলাটা a/sin a = b/sin b। এখানে a এর মান আমরা পেয়ে গেলাম √6x আর sin a এর মান তো জানি আমরা 60 ডিগ্রি = b এর মান এখানে √3 + 1x sin b। এখান থেকে আমাকে sin b টা বের করতে হবে। তাহলে sin b সমান যদি বের করি তাহলে আমার থাকবে √3 + 1x নিচে √6x ইন্টু এখানে sin 60 ডিগ্রি মান √3/2, এখানে গুণ করে দিই তাহলে এটা √3/2। x কেটে দিলাম, √3 দিয়ে যদি কাটি √6 কে তাহলে থাকবে √2। তাহলে নিচে থাকছে √3 + 1 বাই নিচে 2√2। তাহলে এটার ভ্যালু তো আমি বের করে দেখেছি, এটা হচ্ছে কার ভ্যালু? sin 75 ডিগ্রির ভ্যালু। এটা তোমরা রাপে দেখিয়ে দিতে পারো কিভাবে ভ্যালুটা এসছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম বি কোণের মাপটা 75 ডিগ্রি। বি কোণের মাপ যখন পেয়ে গেলাম তাহলে অতএব সি কোণের মাপ হচ্ছে 180 ডিগ্রি থেকে বি মানে এ 60 ডিগ্রি আর 75 ডিগ্রি বাদ দিয়ে দিই। তাহলে 60 ডিগ্রি আর 75 ডিগ্রি হচ্ছে 135, থাকছে 45 ডিগ্রি। তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম, একটা বি কোণের মাপ হচ্ছে 75 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি সি কোণের মাপ। 5 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ যদি যথাক্রমে a = √3 + 1 b = 2 এবং C কোণ = 60 ডিগ্রি হয়, তাহলে অন্য কোণগুলি ও তৃতীয় বাহুটি নির্ণয় করো। 5 নম্বর প্রশ্নে a একটি বাহুর মান, b একটি বাহুর মান দেওয়া আছে, তাহলে তৃতীয় বাহু যেটা c সেটা বের করতে হবে। আর কোণ c কোণের মান দেওয়া আছে, কিন্তু আমাকে b কোণ এবং a কোণও বের করতে হবে। তো প্রথমে আমি c বাহুটা বের করে নিই। আমরা c স্কোয়ার সমান কি জানি ফর্মুলা? c স্কোয়ার সমান জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab cos C। এখানে মানটা বসিয়ে দিই। a এর মান √3 + 1 তার হোল স্কোয়ার, b এর মান 2 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3 + 1, b এর মান 2 আর cos c এর মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাবো 4 + 2 √3 মানে √3 + 1 এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে এটা হচ্ছে +4 মাইনাস এটা 4 আছে, cos 60 এর মান 1/2 দিয়ে এটা কেটে যাবে, তাহলে এটা আমি গুণ করলে পাবো 2√3 + 2।
আর এখানে 2 ইন্টু cos 60 মান 1/2 কেটে গেল, তাহলে 4 প্লাস 2√3 প্লাস 4 মাইনাস 2√3 মাইনাস 2, তাহলে 2√3 কেটে দিলাম, 4 4 8 থেকে 2 বাদ দিলে 6, অতএব c ইকুয়াল টু পেলাম √6। তাহলে তৃতীয় বাহুর মান হয়ে গেল, এটা একটা উত্তর হয়ে গেল। এবার আমরা বি কোণ এবং সি কোণ বের করব। তাহলে এখান থেকে যদি বের করি, যে আমরা জানি ফর্মুলা বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে বি এর ভ্যালু দেওয়া আছে 2 বাই সাইন বি ইকুয়াল টু সি এর ভ্যালু এখনই পেলাম √6, আর নিচে সাইন সি এর ভ্যালু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাকে বিটা বের করতে হবে। তাহলে সাইন বি সমান লিখতে পারি 2 বাই √6 ইন্টু cos 60 মান হচ্ছে √3/2, 2 কাটলাম, √3 দিয়ে এটা কাটলে হবে √2, তার মানে 1/√2, তার মানে এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালু মানে বি কোণ পেয়ে গেলাম 45 ডিগ্রি, একটা হয়ে গেল। এবার সি কোণ বের করব আমরা। তাহলে সি কোণ আর বি কোণ পেয়ে গেছি, এবার এ কোণ বের করবো। অতএব এ কোণ সমান আমরা তাহলে পাবো 180 ডিগ্রি মাইনাস বি কোণ হচ্ছে 45 ডিগ্রি প্লাস সি কোণ 60 ডিগ্রি, বিয়োগ করলে হবে 75 ডিগ্রি। তাহলে এখানে উত্তর পেলাম তৃতীয় কোণের মান হচ্ছে √6, আর বি কোণের মান পেলাম 45 ডিগ্রি এবং সি কোণের মান পেলাম 75 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর 3টি বাহুর মান দেওয়া আছে। তাহলে 3টি বাহুর মান দেওয়া থাকলে আমাকে 3টি কোণের মান বের করতে বলা হয়েছে। তাহলে 3টি কোণকে আমরা যদি ধরে নিই যে একটা কোণ এ, একটা বি, একটা সি, তাহলে এই 3টি কোণকে পরপর বের করতে হবে। আমি ধরে নাও প্রথমে কোণ সি বের করছি। তাহলে কোণ সি এর ফর্মুলা, cos সি এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এখানে মানটা বসাই। এ বলতে এখানে এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে √3 প্লাস 1/2√2 তার হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস 1/2√2 তার হোল স্কোয়ার মাইনাস সি হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার। নিচে 2 ইন্টু এ হচ্ছে √3 প্লাস 1/2√2 আর বি হচ্ছে √3 মাইনাস 1/2√2। এবার ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে 4 প্লাস 2√3 নিচে 8, হ্যাঁ 8 হয়ে যাবে, আর এখানে হবে 4 মাইনাস 2√3 নিচে 8, এখানে হবে 3/4, নিচে হবে 2 কেটে দিলাম, তাহলে নিচে থাকছে গুণ করলে হবে 3 মাইনাস 1 আর এটা হবে 4। আচ্ছা, তাহলে এবার উপরে লসাগু করলে যেটা পাবো আমরা 8, 4 প্লাস 2√3 প্লাস 4 মাইনাস 2√3 মাইনাস, এটা মাইনাস পাবো কত 6 ইন্টু 4 বাই এটা উল্টে দিলে 2। আচ্ছা 4 দিয়ে এটা কেটে দিলাম, এটা 2 থাকলো। আচ্ছা উপরে এটা কাটলাম, তাহলে 4 4 8 থেকে 6 বাদ, তাহলে 2/2 ইন্টু 1/2, 2 কেটে গেল, তাহলে 1/2 থাকলো। 1/2 মানে cos 60 ডিগ্রির ভ্যালু। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি কোণ সমান 60 ডিগ্রি, একটা উত্তর পেয়ে গেলাম। এবার আমরা cos বি বের করব। তাহলে cos বি সমান আমরা জানি a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। এখানে ফর্মুলা বসাই, a এর ভ্যালু হচ্ছে √3 প্লাস 1/2√2 তার হোল স্কোয়ার, সি হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, আর বি হচ্ছে √3 মাইনাস 1/2√2 তার হোল স্কোয়ার বাই নিচে 2 ইন্টু এ এর ভ্যালু হচ্ছে √3 প্লাস 1/2√2 আর বি হচ্ছে না সি হচ্ছে √3/2। ক্যালকুলেশন করি, এটা হবে 4 প্লাস 2√3 হোল স্কোয়ার করে তোমরা ক্যালকুলেশন করবে, নিচে 8, এটা হবে 3/4, এটা হবে 4 মাইনাস 2√3
বাই 8। নিচে 2 2 কেটে দিলাম, তাহলে √3 ইন্টু √3 প্লাস 1 বাই নিচে থাকছে 2√2। এবার উপরে লসাগু করি, উপরটা লসাগু করলে আসবে 8 4 প্লাস 2√3 প্লাস 6 মাইনাস 4 প্লাস 2√3 ইন্টু এটা উল্টো দিয়ে লিখলে 2√3 বাই √3 ইন্টু √3 প্লাস 1। এবার আমরা এটা হিসাব করি, এখানে দেখো 4 থেকে 4 বাদ দিয়ে দিলাম, আচ্ছা 6 থাকলো প্লাস 4√3। নিচে আমি 2 দিয়ে এটা কেটে দিলে থাকলো 4। আচ্ছা তাহলে এটা হচ্ছে 4 ইন্টু √2 বাই 2 না √3 ইন্টু √3 প্লাস 1। এবার এখান থেকে আমি যদি কমন নিই, 2√3 কমন নিলাম, তাহলে থাকবে √3 প্লাস 2 নিচে 4 ইন্টু √2 বাই √3 ইন্টু √3 প্লাস 1। এবার দেখো 2 দিয়ে যদি 4 কাটে তাহলে 2 হয়, আচ্ছা √2 দিয়ে 2 কাটলে √2 হবে, আর এখানে √3 কেটে দিলাম, তাহলে যেটা থাকলো উপরে থাকলো √3 প্লাস 2 আর নিচে থাকলো √2 দিয়ে গুণ করলে এটা √6 প্লাস √2 থাকলো। এবার এটাকে আমরা করণীয় নিরসন করব, এটা তোমরা করণীয় নিরসন করবে, দেখবে পেয়ে যাবে √3 প্লাস 1 বাই 2√2। আর এটা হচ্ছে আমরা এর আগে জেনে গেছি, এটা হচ্ছে সাইন 75 ডিগ্রির ভ্যালু। তাহলে cos b সমান সাইন 75 পেলাম, তাহলে cos b সমান সাইন 75 পাওয়ার পর cos b সমান সাইন 75 ডিগ্রি, এবার সাইন 90 মাইনাস 15 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে cos 15 ডিগ্রি। তাহলে cos b সমান cos 15 ডিগ্রি, তার মানে b কোণটা পেয়ে গেলাম আমরা 15 ডিগ্রি। তাহলে c কোণ পেয়ে গেছি, b কোণ পেয়ে গেলাম, তাহলে a কোণটা বের করে নেব। 180 ডিগ্রি থেকে b হচ্ছে 15 ডিগ্রি আর c হচ্ছে 60 ডিগ্রি, বিয়োগ করে দিলাম, তাহলে টোটাল বিয়োগ করলে হবে 105 ডিগ্রি। তাহলে আমরা তিনটে কোণের মান পেয়ে গেলাম, a কোণের মান পেলাম 105 ডিগ্রি, b কোণের মান পেলাম 15 ডিগ্রি এবং c কোণের মান পেলাম 60 ডিগ্রি। 7-এর 1 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যদি তিনটে বাহু দেওয়া থাকে, একটা 13, একটা 14, একটা 15। এগুলো আমরা ক্লাস 10-এ করেছি, আমি শুধু একটু হিন্টস দিই। আমরা s সমান প্রথমে বের করব, মানে অর্ধ পরিসীমা, সেটা জানি কি a প্লাস b প্লাস c বাই 2, মানে 13 প্লাস 14 প্লাস 15 বাই 2। তাহলে এখানে এটা যোগ করো, 15 আর 14 29, 29 আর এখানে আছে 42 বাই 2, তার মানে এটা হচ্ছে 21। এস যখন 21 পেয়ে গেলাম, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমার ফর্মুলা কি জানি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে তোমরা ভ্যালুটা বসিয়ে এস এর মান হচ্ছে কত 21, 21 বাই 13, 21 বাই 14 এবং 21 বাই 15 বর্গ একক। এবার তোমরা নিজের মতো এটা ক্যালকুলেশন করে উত্তর বের করবে, বের হবে 84 বর্গ একক। 7-এর 2 নম্বর প্রশ্ন, এখানেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। এখানে তিনটে বাহুর অনুপাত দেওয়া আছে, তাহলে আমি বাহুতুণ্ডকে এইভাবে ধরে নিতে পারি, a ইকুয়াল টু 3x, b ইকুয়াল টু 4x এবং c ইকুয়াল টু 5x ধরে নিলাম। এবার s ইকুয়াল টু দেওয়া আছে 48, তাহলে আমরা a প্লাস b প্লাস c সমান কি জানি, a প্লাস b প্লাস c সমান জানি 2s। এখানে মানগুলো বসিয়ে দিই, 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু 2 ইন্টু s বলতে 48। তাহলে এটা যোগ করি, 7 5 12, 12x ইকুয়াল টু 2 ইন্টু 48। তাহলে x ইকুয়াল টু 2 ইন্টু 48 বাই 12, 4 12 48, তার মানে x ইকুয়াল টু পেলাম 8। তাহলে প্রথম বাহু a সমান পাবো আমরা 3 ইন্টু x মানে 24, b সমান পাবো 4 8 32 এবং c সমান পাবো 5 8 40। তিনটে বাহু যখন পেয়ে গেলাম, এবার তোমরা নিজের মতো ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। জানি
এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবার এখানে মানগুলো বসিয়ে দাও, 48 ইন্টু 48 মাইনাস 24, 48 মাইনাস 32, 48 মাইনাস 40 বর্গ একক। ক্যালকুলেশন করি, 48কে ভেঙে লিখলাম 6 8 48, 48 থেকে 24 বাদ দিলে থাকবে 24, তো 24কে বাংলা আমরা 4 6 24 লিখতে পারি, ইন্টু 48 থেকে 32 বাদ দিলে থাকবে 16, 16কে লিখতে পারি 2 ইন্টু 8, তারপরে 48 থেকে এটা বাদ দিলে 8। আচ্ছা, তাহলে এখানে দেখো দুটো 6 ইন্টু 6, দুটো 8 ইন্টু 8 লিখলাম, আর এখানে 4 আছে একটা, এখানে একটা 8 বেঁচে আছে, ওকে 4 ইন্টু 2 লিখলাম, আর এই 2টা লিখে দিলাম। তাহলে এখান থেকে এবার পাবো আমরা একটা 6 বেরোবে, একটা 8 বেরোবে, একটা 4 বেরোবে, একটা 2 বেরোবে, এটা হচ্ছে বর্গ একক। এবার আমরা এটা গুণ করব, গুণ করলে পাবো 384 বর্গ একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 384 বর্গ একক। 7-এর 3 নম্বর প্রশ্ন, এখানেও তিনটি বাহু এ বি এবং সি দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এস বের করি, তাহলে 2s বের করি। 2s সমান কি জানি, a প্লাস বি প্লাস সি। তাহলে এখানে যোগ করি, a হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, বি হচ্ছে ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এবং সি হচ্ছে জেড বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই। আচ্ছা, যোগ করলে এক্স বাই ওয়াই, এখানে এক্স বাই দুটো আছে, 2 কমন হয়ে যাবে, তাহলে থাকবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। এটা পাবো, 2 2 কেটে দিলে আমরা এস ইকুয়াল টু পাবো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। এটা হচ্ছে এক্স জেড এর ভ্যালু, না এস এর ভ্যালু পেলাম। এবার আমরা এগুলো বের করে রাখতে পারি, এস মাইনাস এ সমান কত হবে। এস থেকে যদি এ বিয়োগ করি, মানে এক্স বাই ওয়াই এবং ওয়াই বাই জেড বাদ হয়ে যাবে, থাকবে জেড বাই এক্স। তারপরে এস মাইনাস বি বের করো, তাহলে এস থেকে বি যদি বাদ দিই তাহলে থাকবে এক্স বাই ওয়াই। তারপরে এস থেকে যদি সি বাদ দিই তাহলে থাকবে সি বলতে এক্স বাই ওয়াই এবং জেড বাই, মানে থাকবে ওয়াই বাই জেড। এটা থাকলো। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ একক। আচ্ছা, তাহলে এস এর ভ্যালু বসিয়ে দিই। এস এর ভ্যালু হচ্ছে এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স। তারপরে এস মাইনাস এর ভ্যালু এখানে দেওয়া আছে জেড বাই এক্স, জেড বাই এক্স। তারপরে এস মাইনাস বি মান হচ্ছে এক্স বাই ওয়াই, আর এটার ভ্যালু ওয়াই বাই জেড, জেড জেড এক্স এক্স কেটে দিলাম, তাহলে এখানে থাকবে কি 1, তাহলে শুধু এটাই থাকবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল।